রাজ্যের চাপ ভর করেছে ব্রাজিল ফুটবলে। সম্প্রতি সময়ে যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল, অর্থাৎ যে দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল, সেটার প্রভাব ব্রাজিলের বিশ্ব র্যাঙ্কিংয়ে, ফিফার বিশ্ব র্যাঙ্কিংটাই পড়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের যে পয়েন্ট টেবিল সেটাতেও। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের 6টা করে ম্যাচ খেলেছে দক্ষিণ আমেরিকার দলগুলো। ব্রাজিল 6টা ম্যাচ খেলেছে, যে 6টা ম্যাচ থেকে ব্রাজিলের অর্জন 7 পয়েন্ট, জয় কেবল দুটাতে, একটা ম্যাচে ড্র করেছে, বাকি 3টা ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল। আপাত দৃষ্টিতে ব্রাজিলের জন্য 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করাটা কঠিন হবে বলে মনে করছে অনেকে। অন্যদিকে আর্জেন্টিনার জন্য পথটা মোটামুটি সহজ। তারা এরই মধ্যে 6 ম্যাচ থেকে 15 পয়েন্ট অর্জন করেছে, 5টা জয়ের মধ্য দিয়ে উরুগুয়ের বিপক্ষে কেবল হেরেছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার জন্য আগামীতে যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে জিতলে এবং তাদের যে পারফরমেন্স, তাতে বলা যাচ্ছে তারা জয়ের ধারা ধরে রেখে তারা বিশ্বকাপে হয়তো বা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষে থেকেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। তবে ব্রাজিলের জন্য পথটা কেমন? বর্তমানে ব্রাজিল পয়েন্ট টেবিলে 6 নম্বর পজিশনে আছে। এর থেকেও পিছনে গেলে, অর্থাৎ যদি ব্রাজিল 7 নম্বর পজিশনে যায়, তারপরেও কিন্তু ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলতে পারবে, বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে, এমন সুযোগ ব্রাজিলের সামনে রয়েছে। বর্তমানে 6 নম্বর পজিশনে আছে। এই 6 নম্বর পজিশনে থেকে যদি বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করতে পারে ব্রাজিল, সেই ক্ষেত্রে তো 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এমনকি 7 নম্বরে গেলেও, 7 নম্বর পজিশনে থাকলেও ব্রাজিলের সামনে রয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ। ফিফা তেমন সুযোগ রেখেছে। আমরা জানি 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এই 3 দেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলবে 48টি দল। প্রথমবারের মতো বৃহৎ পরিসরে বিশ্বকাপ আয়োজনের যে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। 48 দলের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ফিফা সরাসরি 6টা দলকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা দিবে। অর্থাৎ পয়েন্ট টেবিলে শীর্ষ 6 দল দক্ষিণ আমেরিকা থেকে, কনমেবল থেকে সরাসরি 6টা দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। তাহলে সপ্তম দল হিসেবে কিভাবে ব্রাজিল যাবে বিশ্বকাপের মূল পর্বে, সেটার জন্য একটা পথ রয়েছে। সপ্তম দল, অর্থাৎ কনমেবল অঞ্চল থেকে যে সপ্তম দল থাকবে, পয়েন্ট টেবিলে 7 নম্বর দল, সেই 7 নম্বর দল খেলবে ফিফার প্লে অফ টুর্নামেন্ট। প্লে অফ টুর্নামেন্ট খেলবে মূলত আফ্রিকান কনফেডারেশন, এশিয়ান কনফেডারেশন এবং ওশেনিয়া কনফেডারেশনের পাশাপাশি কনকাসেফ থেকে 2টা দল উঠে আসবে। অর্থাৎ উত্তর আমেরিকার যে কনফেডারেশন রয়েছে, ফুটবল কনফেডারেশন রয়েছে, সেখান থেকে 2টা দল উঠে আসবে। এই কনফেডারেশনগুলোর দলগুলোর সঙ্গে যোগ দেবে কনমেবল অঞ্চলের সপ্তম দলটি। কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে 7 নম্বর দল যে দলটা থাকবে, সেই দলটা যোগ দিবে এই 4 কনফেডারেশনের দলগুলোর সঙ্গে। সেখানে হবে একটা প্লে অফ টুর্নামেন্ট। আর প্লে অফ টুর্নামেন্টেই যে জয়ের মধ্য দিয়ে, প্লে অফ টুর্নামেন্টে জয়ের মধ্য দিয়ে ব্রাজিল যেতে পারবে। যদি ব্রাজিল সপ্তম হয়, কিংবা যে দলটা সপ্তম হয় কনমেবল অঞ্চল থেকে, সেই দলটা যেতে পারবে 2026 বিশ্বকাপের মূল পর্বে। তাই 6 নম্বর পজিশনে থাকলে তো সরাসরি ব্রাজিল যেতে পারবে বিশ্বকাপের মূল পর্বে। 7 নম্বর দল হলেও ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে প্লে অফ টুর্নামেন্ট খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার। ব্রাজিলের হাতে এখনও বাকি আছে 12টা ম্যাচ। 6 ম্যাচ থেকে 7 পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। আমি যতটুকু হিসেব করেছি তাতে বলতে পারি যে 6 থেকে 7টা ম্যাচ যদি ব্রাজিল জিততে পারে, তাহলে সরাসরি বিশ্বকাপে খেলার একটা সুযোগ ব্রাজিলের সামনে এসে যাবে। 2026 বিশ্বকাপটাই ব্রাজিল সরাসরি অংশ নিতে পারবে, প্লে অফ খেলার প্রয়োজন হবে না। এর আগের বিশ্বকাপটাই এবং 2018-2022 বিশ্বকাপে আমরা দেখেছি ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে এবার ব্রাজিলের অবস্থাটা একটু ব্যাগতিক মনে হচ্ছে। ব্রাজিল খুব বেশি ভালো অবস্থায় নেই। সেই কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের দুরবস্থা চলমান। কাতার বিশ্বকাপের পর কদিন আগে শেষ হওয়া কোপা আমেরিকাতেও ভালো কিছু করতে পারেনি ব্রাজিল। সব মিলিয়ে সম্প্রতি সময়টায় যে পারফরম্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে যদি ব্রাজিল পরবর্তী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হয়, তাহলে ঠিক এই পথেই হাঁটতে হবে ব্রাজিলের জন্য। অবশ্যই দারুণ সুখবর রয়েছে। ব্রাজিলের স্কোয়াডে ফিরছেন নেইমার জুনিয়র। সেপ্টেম্বরে ফিফার যে উইন্ডো রয়েছে, সেই উইন্ডোতে 2টা ম্যাচ ব্রাজিল খেলবে। সেই 2টা ম্যাচই কিন্তু 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। অর্থাৎ সেই 2টা ম্যাচের আগে নেইমার জুনিয়র দলে ফিরবেন। এরই মধ্যে ফুটবলে ফিরেছেন গ্যাব্রিয়াল জেসুস, ফিরতে যাচ্ছেন ব্রাজিলের স্কোয়াডে রিচার্লিসন, এমন বেশ কয়েকজন তারকা যারা ব্রাজিলের নিয়মিত একাদশের ফুটবলার। তারা সবশেষ কোপা আমেরিকাটাই
খেলেননি, তারা ফিরতে যাচ্ছেন ব্রাজিলের স্কোয়াডে। এটা ব্রাজিলের জন্য বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে ব্রাজিলের জন্য দারুণ স্বস্তির বটে। সেপ্টেম্বরে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোর আগেই ফিরতে যাচ্ছে ব্রাজিলের এই তারকারা।